শিক্ষার্থীরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তোমাদের বইয়ের 4.3 চ্যাপ্টারটি বীজগণিতে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের যোগ এবং বিয়োগ আমরা করব। a প্লাস 4b এটা একটা রাশি, আর একটা হলো a প্লাস 3b। এখানে দুটা রাশি আছে, এই দুটা রাশি দিয়ে আমরা এখন যোগ করব। কেমন? তো এই যোগটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, একটা লাইন সবসময় লিখতে হবে, সেটা হলো কি সদৃশ্য। মানে স বলতে কি নিজের মতো করে, একই রকমের সদৃশ্য পদ। ওকে, সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। এই লাইনটা যোগের ক্ষেত্র বিয়োগের ক্ষেত্র তোমাদের অবশ্যই বসিয়ে নিতে হবে। এবার আমরা সদৃশ্য পদগুলো কিভাবে নিচে নিচে বসাবো, তো আমাদের প্রথমে যে রাশিটা আছে সেই রাশিটাকে আমরা লিখলাম 3a প্লাস 4b। এই জন্য তোমাদের বুঝতে হবে যে সদৃশ্য মানে সদৃশ্য, এই যে এখানে এ চলক আছে, এ চলকের মতো করে এখান থেকে যেটা এ আছে সেটাকে আমরা এখানে বসাবো। তাহলে এ প্লাস এবং বি এর নিচে আমরা আবার বি চলকটা বসাবো। এটাই হলো মূলত সদৃশ্য। এর নিচে এ বসবে, বির নিচে বি বসবে, অর্থাৎ যে চলক থাকবে সেই চলকের মতো করেই পদ নিচে নিচে বসে যাবে। বুঝতে পেরেছি? ওকে, 3a একটা পদ, তার নিচে a একটা পদ, এখানে 4b তার নিচে 3b, দুটোই পদ, কিন্তু চলক এক হতে হবে। চলক যদি ভিন্ন হয় তাহলে কিন্তু আমরা বসাতে পারবো না। এবার আসো আমরা যোগ করব। তাহলে যোগ করতে গেলে আমরা বরাবর দাগ দিব। এবার মনে রাখবে, কোনো যে পদ সেই পদের বাম পাশে মানে শুরুতে যে চিহ্ন থাকে, যেমন 4b এটা কিন্তু বাম পাশে যোগ আছে, 3b এটার বাম পাশেও যোগ আছে, আর এখানে 3a এর বাম পাশে কোনো চিহ্ন নেই, এর বাম পাশেও কোনো চিহ্ন নেই। কোনো চিহ্ন না থাকা মানে হলো যোগ চিহ্ন, কোনো চিহ্ন বা সাইন না থাকা মানে যোগ। তাহলে এখানেও যোগ, এটাও কিন্তু যোগ। তাহলে আমরা এবার কি করব দেখো, এখানে আমি যদি সহজ ভাষায় বলি, 3টা বি তার সাথে এই 4টা বি, তাহলে মোট কয়টা বি হলো একটু বলো তো। আমরা সহগগুলোকে যদি যোগ করি, 4 আর 3 কত আসে? 7, আর এই 7টাই হলো বি। আমরা এখানে যোগ চিহ্ন দিব, কারণ দুটো মিলে কিন্তু যোগের 7টা বি। এবার ঠিক সেম ভাবে 3টা আর এই একটা, মানে এর বাম পাশে কোনো কিছু না থাকা মানে একটা এ, তাহলে 3টার একটা এ মেলে হলো মোট 4টা এ। এটা হলো এই অঙ্কের অ্যান্সার। আমি আশা করব তোমরা প্রত্যেকেই এই যোগটা বুঝতে পেরেছো। আমরা এবার দ্বিতীয় যোগটায় চলে যাব। তার আগে তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো সেটা একটু কষ্ট করে তোমার নামটি কমেন্টস করবে, এবং তুমি অঙ্কটি যদি বুঝে থাকো তাহলে লিখবে ইয়েস স্যার আমি বুঝেছি। ওকে, চলো আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। তাহলে আমরা এবার কিন্তু আগে অঙ্ক করেছি 2 রাশির, এবার আমরা পাচ্ছি 3 রাশির। তো আমরা 3 রাশি পদের এবার যোগ করব। তাহলে ঠিক বন্ধুরা, 2a প্লাস 3b, তার নিচে লিখবো 3a প্লাস 5b, এখানে লিখবো 5a প্লাস 6b। আমরা সেম পদগুলোকে, একই চলকগুলোকে নিচে নিচে বসিয়ে লিখেছি। এবার আমরা যোগ করব। তোমরা নিশ্চয়ই জানো 6 এবং 5 যোগ করলে 11, 11-র সাথে 3 যোগ করলে হয় 14। তাহলে আমরা এখানে লিখবো 14, আর এটা বি ছিল, যোগ লিখবো 5 আর 3 8 আর 2 10, তাহলে আমরা 10 এ লিখবো। আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটিও প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব আজকের পর্বের 3 নম্বর অঙ্কে। প্রশ্ন, এই অঙ্কটায় একটু জটিলতা আছে, এই অঙ্কটায় তোমাদের জন্য একটু কঠিন আছে, কেননা এই এতক্ষণ যে দুটো অঙ্ক করলাম সেখানে কিন্তু আমরা শুধুমাত্র প্লাস দেখতে পেয়েছি, কিন্তু এখন আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটায় কিন্তু মাইনাসের ব্যবহারও আছে। যেহেতু মাইনাসের ব্যবহার আছে তাই আমাদের একটু খেয়াল করতে হবে। বন্ধুরা সবাই একটু খেয়াল করবে। আমরা ঠিকভাবেই লিখব 4a মাইনাস 3b, পরেরটায় লিখব মাইনাস 3a প্লাস b,
পরেরটায় লিখব 2a প্লাস 3b। এবার আমরা দাগ দিব। এবার আমাদের বোঝার বিষয় বন্ধুরা, এবার কিন্তু বোঝার বিষয়, আমরা বুঝবো। দেখো আমি বলেছিলাম পদের বামে যে সাইন থাকবে সেটা হলো ওই পদের সাইন। তাহলে 3b এটা কিন্তু প্লাসের, এই বিটাও কিন্তু প্লাসের, কিন্তু এই 3bটা কিন্তু মাইনাসের। সো আমরা যোগটাকে যোগ করব, সেখান থেকে বিয়োগটাকে বাদ দিব। দেখো 3 আর 1 4, এই 4টা হলো যোগের, সেখান থেকে 3টা বিয়োগের, বাদ যাবে। 4টা থেকে 3টা বাদ গেলে থাকে কয়টা? একটা। এটা কিসের থাকবে? প্লাসের থাকবে। কেন? এখানে প্লাসের 4টা ছিল, প্লাসের কয়টা ছিল? 4টা, আর মাইনাসের ছিল 3টা। তাহলে 4টা থেকে 3টা বাদ গেলে একটা প্লাসের থেকে যায়। তাহলে আমাদের এখানে লিখতে হবে প্লাস বি। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। আরো সহজভাবে যদি বলি, 3টা বি প্লাসের 3টা বি মাইনাসের, এই দুইটা বাদ যাবে, শুধু প্লাস বিটা এখানে থাকবে। এবার এখানে কি হবে? এই যে 4 এর সাথে এই 2 যোগ হবে, 4 এর সাথে 2 যোগ, তাহলে হয় কত? 6। এই 6 থেকে আবার 3 বাদ যাবে, তাহলে থাকে কত? 3, 3a। আশা করি তোমরা এই যে প্লাস মাইনাসের যে খেলা, এই প্লাস মাইনাসের খেলায় 3 নম্বর অঙ্কটি প্রত্যেকেই বুঝতে পেরেছ। আমি ভিডিওগুলো বড় করব না। আজকের পর্বে 1 থেকে 3, নেক্সট পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে তোমাদের 4 থেকে 6 নম্বর অঙ্ক থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে এই ভিডিওতে লাইক অথবা কমেন্টস করতে হবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট পর্বে।